আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি অবস্থা ভাই বাজারের? বাজারে কালকের মতোই আছে, ৭০ থেকে ৭৫ টাকা এই বাজার। এর ভিতরে ভালো মন্দ দুই একটা কম বেশি বিক্রি হচ্ছে মার্কেটে। আজকে হ্যাঁ, আজকে শুক্রবার। শুক্রবার আজকে শুক্রবার 19 তারিখ। 19 তারিখ আজকে। 19 ডিসেম্বর। তো আমদানি কেমন ছিল ভাই? আমদানি কালকের মতো স্বাভাবিক আছে, যা ক্রেতা কম আজকে একটু, শুক্রবার তো নামাজের দিন, এই জন্য একটু কাস্টমার কম, যা বাজার ঠিক আছে আর কি। বাজার ৭০ থেকে ৭৫ মধ্যে আছে, কোয়ালিটি বুঝে একটা এদিক ওদিকের মাল বিক্রি করতে হয়। আজকে দেশি মুড়ি কাটা 70-75। হ্যাঁ, ৭০-৭৫ আজকের বাজারে। আজকের বাজারে। আচ্ছা, আর তো এখন বর্তমানে আমি ৭০ থেকে ৭৫ বেচছি। হ্যাঁ তাই। পেঁয়াজের আমদানিটা কেমন? পেঁয়াজের আমদানি আরো একটু বাড়বে, আরো বাড়বে, এবং পিজির বাজারও একটু দাম আরো একটু কমবে। তো আবার লাস্টে যা যা দু একটা বাড়তে পারে, মাঝখানে একটু কম দাম যাবে, 50 থেকে 70 টাকা বাজার থাকতে পারে, বা আরো 10 টাকা কমতে পারে, 40 টাকা বাজারটা আসতে পারে, বলা যায় না, যদি এলসি পিস না উঠানো হয় বাংলাদেশ থেকে। এলসি থাকবে এখন? এলসি যে এলসি আছে শুনছি যে 4 মাসের আইপি দিছে সরকার। তো মাঝখানে আবার এখন কৃষকের কান্নাকাটি দেখেছে, যদি সরকারদের ময়া দয়া হয় তাহলে আইপিটা বন্ধ করলে হয়তো পিসটা 60-70 টাকা বিক্রি করে খাইতে পারবে কৃষকরা। কারণ 1 কেজি পিস 60-70 টাকা তো অতিরিক্ত কিছু না, এটা কিন্তু স্বাভাবিক বাজার। এই পিসটা আমি 800 টাকা বলে দিচ্ছি, তাও নিচ্ছে না, 68 টাকা অনলি পিস, কিন্তু ভালো। আর অন্যান্য মাল বিক্রি করছে 70, 72, 71 এইভাবেই মাল বিক্রি করছে, 75 বাজার আছে ভালোটা। তবে এটা তো বাজার একটা নিম্নমুখী আছে, এটা কিন্তু তেমন ঊর্ধ্বমুখী না। যাই হোক, এখন আমি সরকারের কাছে মিনতি করি যাতে এই এলসি পিসটা বন্ধ রাখে, যাতে কৃষকরা মাল গুনে বেছে বাইর করতে পারে। এলসির দরকার হয় পরে আবার আনা যাবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এলসি আনলে কোনো সমস্যা নেই। কিন্তু এই বড়া মৌসুমে যদি এলসি সরকার রাখে তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দেখেন, আমি কালকে বলেছিলাম সারের দোকানের তদন্ত করা হোক, সকালেই বুঝি বলছিলাম, পরশুদিন কেনা করে বলছিলাম। এটা জানি না কে কোথা থেকে শুনছে, দেন প্রত্যেকটা ডিলারের দোকানে কিন্তু হট্টগোল থামিয়ে গেছে, লাগিয়ে গেছে। কৃষকরা বলতেছে আমার 1050 টাকা সার আমরা এই 1600-1700 টাকা কিনবো কেন? এটা তো আলবা বিশ্বে প্রচার হয়ে গেছে। প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট আমি গেছে, দেখলাম দোকানে দোকানেই গেছে, ম্যাজিস্ট্রেটরা যা সারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে, এবং তাদের সেনাবাহিনী দিয়ে কিন্তু অনেক ডিলারের কাগজপত্র উত্তোলন করা হচ্ছে, মুড়ি বই কত করে বেশি তার জবাবদিহি করা লাগতেছে। তো এরকম যদি জবাবদিহি করে বাজারে সারটা যাতে সরকারিভাবেই প্রত্যেকটা দোকানে থাকা হয়, সরকারি মূল্যে যেন বিক্রি করা হয়, না হলে পরে মেম্বার বা চেয়ারম্যানের হাতে রেখে এই সারটার জন্য 1050 টাকা করে বস্তা প্রতি নির্ধারণ করা। এটা সরকার নির্ধারিত দাম হচ্ছে 1050 টাকা, অর্থাৎ 21 টাকা কেজি। মানে কত টাকা বিক্রি করছে এরা? ওরা বিক্রি করছে 1700-1800 টাকা বস্তা বিক্রি করছে, 1600 টাকা বিক্রি করছে। এই জন্য এটা তদন্ত চলতেছে, কড়া নজরদারি দিচ্ছে সরকারের দিক, দেখলাম, বুঝছেন। তো এটা আমি শুনে বা দেখে আমি আসলে একটা খুশি হয়েছি, এটা খুশির সংবাদই। সেই জায়গায় বললো, কারো বলতে চাই যে সোয়াবিন তেল টেল আছে, এদিকে যদি একটু নজর রাখতো, দামটা কমা দিত, তাহলে কৃষকরা একটু বাঁচতো। আগের ভিডিও প্রায় 8-9 লাখ গেছে। হ্যাঁ, এটা গেছে সবই তো মিলে, মানে সবই তো আল্লাহর ইচ্ছা। 8-9 লাখ হয়তো কৃষক চাষিরা আমাকে ভালোবাসে, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, এই জন্য তো লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, এই জন্যই তো করে। আর আমি তো কারোর সাথে বাটপাড়ি শেয়ারি ব্যবসা পছন্দও করি না। আমি বলছি না যে আপনি এলসি একবারে তুলে নেন, আপনি এলসি আনেন, লিমিট করে আনেন, বাজারটা নিয়ন্ত্রণে রাখবেন, লিমিট করে নেন। এলসিরও 70-75 টাকা দাম লিখে দেন বা ধরে দেন, এটাও একটা নির্ধারণ করে দেন, 70-75 দিন নির্ধারণ করে দেন, বাংলাদেশ নিয়ন্ত্রণেই থাক। আমরা চাই না যে পিস 100 টাকা বাজার হোক এখন, আমি চাই না যে পিস 90-95 টাকা বাজার হোক এখন। পিস আমু চাই 50 থেকে 70 টাকা, 75 মধ্যে বাজার থাকলে আমু একটা হয়তো সেলম্যান বাংলাদেশের। এটা নিয়ন্ত্রণে থাকলে আমু 70 থেকে বা 60 থেকে 75 বাজার থাকলে আমু খুশি। এখানে দেখতেছি ভাইয়া কিছু এই মালটা কিন্তু দেখেন, আমি 72 টাকা বলে দিছি, উনি কিছুটা কম বলছে, দিচ্ছি না, মালটা কিন্তু 100 মাল লাগে। এইটা কত ভাইয়া? অনলি 70 টাকা 72 টাকা বিক্রি করছি আমি। 70 থেকে 72 হাই সুপার কোয়ালিটি মাল। এইটা কুষ্টিয়ার হাই সুপার কোয়ালিটি মাল। কুষ্টিয়ার হাই সুপার কোয়ালিটি আজকে কত ভাই? এটা 70-72 বিক্রি করছি ভাই। 70-72 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা মানে চাহিদা কেমন? এর চাহিদা ভালো ভাই, চাহিদা খুবই ভালো। আমার সকালে ভরপুর কাটা হয়েছে, আবার এই কটা মাল আছে বিক্রি করে দেব। আজকে শুক্রবার তো একটু বেচা কেনা মনটা হতে পারে, শুক্রবার একটু কম হয়, একটু কম হয় ভাই। আচ্ছা আচ্ছা, এটা একটু ভাইয়া ময়লা থাকে তাই
হয় নাই ময়লা আছে, একটু কুষ্টে মাল একটু ময়লা হবে, ভালো আছে, সবই আছে। size যেটা ভালো পানি আছে তো। দিছে তা একটু ময়লা আসবে, যেটা পানি দেয় না Size টা কিন্তু হ্যাঁ, এটা অনেক ভালো, বড়। এটা দেখেন পরিষ্কার একবারে, এটা ময়লা নাই। এইটা পরিষ্কার? হ্যাঁ, এটা পরিষ্কার। এইটা কত করে? এটা দামও মনে করেন 75 টাকা। এইটা 75? হ্যাঁ 75 টাকা। এইটাও 75? হ্যাঁ 72 75। 72 75 টাকা। এটাই, আচ্ছা, এটাই। এই ময়লাটা হয় মানে পানি ময়লা দেয় না? এই পানি দিলে পর ময়লাটা দামটা একটু কমে আর কি, আচ্ছা, বুঝছেন? একটু দামটা কমে। আচ্ছা, তো এখন তো আজকে বিক্রি কেমন করছে? বিক্রি ভালো করেছি, যাই হোক ভালো, সবই মোটামুটি ভালো হয়েছে। তো ভাই আমি একটা কথাই বারবার বলতে চাই, সরকার জন্য আমি ওনাদের কাছে মাথা নিচু করে বলি, সরকারের কাছে উনি যেন আসলে এলসিটা একটু যদি বন্ধ রাখে, তাহলে আমাদের কৃষকগুলো, বাংলাদেশের কৃষকগুলো একটু উপাসনা পাবে, বা সরকারের সহায়তায় করলে পারে কৃষকের আবাদের বা সামনে আলি বীজের সিজন, ওরা একটু যাতে পিসটি আগ্রহ করে লাগায়। এখন যদি এই মরিকাটা যদি 30 টাকা 40 টাকা কেজি বিক্রি করা হয় পরিবর্তে বা আগামীতে এইবারই বছরে যদি বাজারটা কমে যায়, তাহলে তো মনে করেন কৃষক আর আলি বীজ লাগাবে না, কিন্তু আবার হয়ে চাঙ্গে ওই যে বলছিলাম না 160 টাকা হয়েছিল, আমার কাছে দেন হয়ে গেছিল, কিন্তু এবারও সে যদি 160 টাকা আলি বীজ কৃষকরা না লাগায়, তাহলে তো 2026 সনের শেষে যায় তো আবারও 150 টাকা হতে পারে, তখন তো একটা বাংলাদেশে হয়েছে যাবে বাজার, আর তখন তো থামানো কঠিন হয়ে যাবে। সেই জন্য এখনই বলতেছি কৃষককে মূল্যায়ন করা হোক, ওরা যাতে আলি বীজ লাগানোর সিজন, এখন ওরা মনে আগ্রহ করে আলি বীজ মনের সুখে লাগায়, আর গুনগুন করে গান গায়, আর সোনার বাংলা যদি সোনার বাংলায় থাকে, ঠিক আছে ভাই? সেই জন্য আমি বারবার উদ্দেশ্য করে বলি এলসিটা একটু বন্ধ রাখাই ভালো, আর যদি নাও বন্ধ করেন আপনি লিমিট করে একটু এলসিটা দেন, যাতে কৃষকরা মাঝে মাঝে পিস গুনে বেশি বাড়াতে পারে। হ্যাঁ, আর আরেকটা কথা হলো, এই তেলের দোকানে, চাউলের দোকানে, চেনির দোকানে, ডাউলের দোকানে এদিকে একটু নজরে রাখতে হবে কৃষকের জন্য। একটা কামড়ার দাম 800 থেকে 1000 টাকা, ওই কামড়া দিয়ে তো পিস লাগায়, তারা 1 কেজি তেল কিনবে গেলে 195 টাকা রাখে ভাই, এটা একটা কেমন 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 দেখা যায় না? আবার বার্মার ডাউল দেখি যেটা 60 টাকা 65 টাকা, ওরাও দেখি 100 টাকা 90 টাকা বিক্রি হয়। তাহলে কৃষক যা দাঁড়াবে কার কাছে? যেমন ছেলে যদি আব্বাই মারে মার কাছে পলায়, আর মায় যদি মারে আব্বার কাছে, কিন্তু ছেলে দৌড়া পলায় ভাই। কিন্তু এই কৃষক এখন কার কোলে পলাবে? সেই জন্য আমি আপনাদের কাছে মাথা নিচু করে বলতেছি, আপনি এলসিটা একটু বন্ধ রাখেন, আমার তো আর পলানোর জায়গা নেই। আর বাপে দৌড় দিলে মার কাছে যায়, মায় মারলি পারে বাপের কাছে যায়, তাহলে আমরা এখন কার কাছে যাব? সেই জন্য কৃষকদের উদ্দেশ্য করে বলতেছি, একটু দয়া মায়া করে এলসিটা বন্ধ রাখেন, যাতে কৃষকরা মাল কিনে বিক্রি করতে পারে ভাই। কৃষকের ভিতরে একটা আতঙ্ক যে 30 টাকায় আসতে পারে। হ্যাঁ, কৃষকের মনের ভিতরে আতঙ্ক, 30-40 টাকা 45 টাকা মাল বেচলে তো আমরা হতাশ হয়ে যাব, আমরা কোথায় যা দাঁড়াবো? এই জন্য কথাটা না বলে পারলাম না ভাই। এটা দেখেন গুরুত্বপূর্ণ কথা বলছি, সেই জন্য আমি মুদর সাথে বলি, একটু আমি অনুরোধ করি মাথা নিচু করে যাতে এলসিটা বন্ধ রাখে, শুধু কৃষকের বাংলাদেশের তরফ থেকে বলছি। এই অবস্থা। তো আজকে মানে আমদানি মোটামুটি হয়েছে ভাই? আমদানি মোটামুটি, আমার কথা দোয়া করেন, পাট দিয়ে বেচা কেনাও ভালো হবে, আবার আমদানিও মোটামুটি ভালো। শুক্রবার তো আজ ভাই, কালকে এতক্ষণ মাল সব ক্লিয়ার করে ফেলেছি, গতকাল মাল এতক্ষণ সব ক্লিয়ার, কাটা মাটা দিয়ে সব রেডি। অনেক কয়টা আছে ভাই, আস্তে আস্তে বেচবো, আমি দেখলো ঘরে মাল নাই, 1 বছর বিক্রি করি এইরকমই। আচ্ছা আচ্ছা। তো আমি বারবারই কৃষকের উদ্দেশ্য করে একটা কথাই বলি, একটু কৃষির প্রতি নজর রাখবেন। যেমন ছেলে বাপের কাছে মায়া করে, আবার ছেলে আম্মার কাছে মায়া করে, এইভাবেই রাখতে হবে কৃষককে। তো ভাইয়া সামনে বাজার কেমন থাকতে পারে? বাজার যদি এলসিপি বন্ধ না হয়, তাহলে বাজার 40 থেকে 60 টাকার মধ্যে থাকবে। 40-60 এর মধ্যে থাকবে, 40-60 থাকবে। দেখেন এই যে কালকে আমি শুনলাম যে ভারতে নাকি এলসিপি যে দাম কম, 2 রুপি 3 রুপি করে বলে বিক্রি করে, কিন্তু সেই পড়ে বোমরা পড়ে কালকে বিক্রি হলো 65 টাকা, 68 টাকা, 78 টাকা নতুন নাসি বিক্রি হলো। ইরানি বেচবে কোথায়? এই যে ম্যাজিস্ট্রেট নামাজের নির্দেশ দিচ্ছে যে আপনারা এই মাল 60 টাকা 55 টাকা বা 50 টাকা বিক্রি করেন, তাহলে যে কালকে পড়ে মোমরা পড়ে যে 65 টাকা কেজি পিস কিনলো, ক্রয় করলো, ইনভোটাররা ফরওয়ার্ড কিনলো, তাহলে এই মাছগুলো তারা বেচবে কোথায়? তাহলে ওখানেও তো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে ভাই। আরে বোমরা পরে তো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে, হিলি পরেও তো ম্যাজিস্ট্রেটের প্রয়োজন আছে, যে তোমাদের মাল তোমরা এত কেন কেন? ওখানেও একটু দেখাশোনা করা দরকার ম্যাজিস্ট্রেটের। যেখানে মাল খোঁচা ফরওয়ার্ড বিক্রি হয় পড়ে, ওখানেও যা একটু দেখার বাংলাদেশের ম্যাজিস্ট্রেট আসলে ওখানে যাওয়ার দরকার। ওখানে যদি ওরা বেশি দিয়ে কেনে, তাহলে এখানে ভাড়া না বেশি লস খাবে। 50 টাকা পর তার এলসি ওরা কেন 65-60 দিয়ে 70 টাকা 78 টাকা 75 টাকা পড়িতে কিনতে হবে? আর এখানে জরিমানাই বা তার দেবে কেন? এদিকে একটু নজর রাখার দরকার। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।
তো সর্বশেষ কি বলবেন? সর্বশেষ একটাই বলি, যদি এলসি এখানেই তদন্ত করা হয়, ওই এলসি পরে যখন বিক্রি হয় তখনই তদন্ত করার বিশেষ প্রয়োজন। এটা আমার সরকারের কাছে আবেদন। আর এই কৃষকদের যা বললাম এটি আমার কাছে আবেদন। আমি সব কৃষক ভাইদের প্রতি বলছি, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করুন, আমার শরীরটা যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।